তাহলে গঠনের দিক দিয়ে মানুষ অপূর্ব, রূপের দিক দিয়ে মানুষ অপূর্ব, বিবেক বুদ্ধির দিক দিয়ে মানুষ অপূর্ব, বিদ্যার দিক দিয়ে মানুষ, বলতে গেলে লম্বা সময় চলে যাবে, সময় আমার হাতে নেই, এই জন্য শর্টে বুঝাইতে চাইতেছি যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব। যখন তুমি অপূর্ব সৃষ্টি, তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় রাখবো? তো তোমার মাথায় রেখে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সর্বদিকেই যখন তুমি অপূর্ব, তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় রাখবো? তো মানুষ তোমার মাথায় রেখে দিলাম। এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম, তুমি সৃষ্টির সেরা, তো সৃষ্টিটা দিব তো দিব কাকে? এই জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায়া দিলাম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। দুনিয়া সমস্ত ভান্ডার সহ তোমাদের হাতে উঠায়া দিলাম। শুধু দুনিয়া উঠায়া দিলাম এমন না, কেননা তুমি সৃষ্টির সেরা, সর্বদিক দিয়া শ্রেষ্ঠত্বের অধিকারী, তোমার বিকল্প নাই, তোমার তুলনা নাই, তোমার দ্বিতীয় নাই, তুমি অপূর্ব। বিদায় সৃষ্টি আর কাকে দিব? আমি এক শব্দে বললে বলতে পারতাম পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন। সাখারা লাকুম কুল্লা শাই, সব তোমাদের অধীন। আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতাও কি আমাদের অধীন? নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন। নাইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন, একটা মানুষের অঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগতো, কত বড় একটা, আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো। আমি দুই একটা দেখাই। যদি খাদ্যের ঘ্রাণ, খাদ্য মুখের কাছে নিতে দেরি, নাক আমাদেরকে বলতে দেরি করে না যে এটার ঘ্রাণ ঠিক না, ভিতরে যাবে না, সরা, সত্য তো? আচ্ছা, এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো, তাহলে আমার মনে হয় বিশ্বাস এইখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না। এইখানে তো মানুষের ভিড় থাকতো আর লাইন থাকতো যে আমার খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা তুমি প্রযুক্তি দিয়া তাড়াতাড়ি টেস্ট করে দাও, কেননা খিদায় মরতেছি। কেননা টেস্ট করা ছাড়া তো আপনি খাইতে পারবেন না। কি ঘ্রাণ যদি খারাপ হয়, স্বাস্থ্যকর না হয়, তাহলে ভিতরে গেলে কি হবে? আরে বলেন না। তো আপনাকে যত তাড়াতাড়ি নাক ঘ্রাণ বইলা দেয়, প্রযুক্তি দিয়ে যদি ঘ্রাণটাকে নির্ণয় করা হতো, তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো, সময়টা কতক্ষণ লাগতো, ঠিক না? এমন জিহ্বায় সাথে সাথে স্বাদ বলে, প্রযুক্তি দিয়া যদি স্বাদ নির্ণয় করা হইতো, তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হইতো, চালানোর জন্য কয়েকজন অপারেটর লাগতো, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে? টাচ করে আর সাথে সাথে বলে দেয় স্বাদ, স্বাদ ঠিক আছে, ঠিক আছে, স্বাদ। তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে বলেন আপনি, আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে, ঢাকা শহরে বাস করেন, আরো সবচেয়ে উত্তরায় বাস করেন, কোথায়? উত্তমের থেকেই উত্তরা আইছে আর কি, মনে করেন উত্তমের থেকেই উত্তরা, উত্তরায় বাস করেন। বলেন আপনি
এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাইলে কত বড় প্রজেক্ট লাগতো। এইদিকে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু কোরআনী কথা ধ্যান দিয়ে শুনতে হয়। কোরআনে আল্লাহর আদেশ ফাস্তামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। তাইলে কিন্তু কথা দিলে গাঁদবে, নাইলে গাঁদবে না। আজকে আমরা সবাই কথা জানি, একজনও এরকম নাই যে স্টেজে দাঁড় করায় দিলে 2-1 ঘন্টা না বলতে পারবে। আর চিল্লা 3 চিল্লা দিলে তো কোনো কথাই নাই। ও তো কয়েক বৎসর একটানা বইলা গেল, কথা শেষ হবে না, ঠিক না? এই জন্য হাদিসে আছে একদিন আসবে, কথা কিন্তু উল্টায় গেল আপনাদের কথার কারণে। হাদিসে আছে একদিন আসবে কাসিরুন খোতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। কি প্রত্যেক ব্যক্তি কি হবে? প্রত্যেক ব্যক্তি, এখন প্রত্যেক ব্যক্তি বক্তা, ঠিক না? 3 দিন লাগাইলেই বক্তা, ঠিক না? 3 চিল্লা দিলে তো কোনো কথাই নেই। আল্লাহর রাসূল বলছে প্রত্যেক ব্যক্তি কি হবে? বক্তা হবে। কাসিরুন খোতাবাউহু কলিলুন উলামাউহু, সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আগেও বলছে কাসিরুন সুয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্ক বাগিশ হবে। এটা মনে করেন না মৌলানা তর্ক বাগিশ মারা গেছে দেখে সব তর্ক বাগিশ মরে গেছে, না। প্রত্যেক ব্যক্তি কি হবে? তর্ক বাগিশ হবে। তর্ক বাগিশ, তর্ক বাগিশ বোঝেন? তর্ক বাজ হবে। প্রত্যেক ব্যক্তি তর্ক করবে। কি করবে? প্রত্যেক ব্যক্তি তর্ক সম্বন্ধে পারদর্শী হবে। সব তর্কবাজ। আজকে দেখেন প্রত্যেক ব্যক্তি তর্কতে পারদর্শী, ঠিক না? না আপনারা পারদর্শী না? লাগায় দিলে বোঝা যাবে, ঠিক না? ঠিক না? সত্য তো? আল্লাহ রাসূল বলছে সব তর্কবাগিশ হবে। কলিলুম মুতুহু, সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আরেকটু বলছেন হাওয়া ফিহি কাঈদুল ইলমি, একটা সময় আসবে মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। বিদ্যার আলোকে কেউ চলবে না। সবাই বলবে বিদ্যান, আমরা এডুকেটেড, শিক্ষিত, এই সেই সার্টিফিকেট দিয়ে আলমারি ভরা ফেলবে। হ্যাঁ, পোস্টারে লিখতে 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 পোস্টার শেষ করে ফেলবে, তারপরে উপাধি থেকে যাবে। কি আপনি দেখেন, ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা সাইনবোর্ডের অর্ধেক শেষ, তারপরও ডিগ্রি লেখা শেষ হয় না। প্রত্যেক ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে। স্বার্থ সিদ্ধি বোঝেন? কি বিদ্যাকে শুধু ব্যবহার করবে সামনের মানুষটাকে আটকানোর জন্য। কেমনে আপনাকে পেঁচে ফালাইতে পারে। কেউ তো বলবে আমাদের এত দ্বারা আকাশের যত তারা, ঠিক না? এক এক দ্বারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে। মনে হয় বোঝেন না? না না, ইশারা মিশারা বোঝেন টুঝেন না আপনারা। হ্যাঁ, বিদ্যা দিয়ে আপনাকে পেঁচে ফেলাবে।
1400 বছর আগে বলে গেছে হাওয়া ফিহি কাঈদুল ইলম, মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য। নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে? তো সাহাবা জিজ্ঞেস করছে এই সময়টা কখন হবে? আল্লাহর রাসূল বলছে ইদা উমিতাতিস সালাহ, সর্বপ্রথম হবে আমার উম্মতের জীবন থেকে নামাজ যখন মরে যাবে। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না, 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি অভিযোগ করে লাভ নাই, স্লোগান দিয়া লাভ নাই, পেপারে লেখা লাভ নাই, অবরোধ সবরোধ কইরা কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা শব্দ বলি, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আগে নামাজি হন, দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছে যখন নামাজ মরে যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা, বিল্ডিং যেটা, ওটা দাঁড়াবে। বলছে সেটা কি? বলছে কবিলাতির রসা, ঘুষ এরকম ব্যাপক হবে, রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। যদিও নাকি অ্যাসেম্বলিতে পাশ হবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। অ্যাসেম্বলিতে পাশ করে নেওয়া হবে না, কিন্তু এরকম ভাবে হবে যে মনে হয় অ্যাসেম্বলিতে পাশ হইল এতটুকু হইতো না যতটুকু এখন হইতেছে। 1400 বছর আগে বলছেন কবিলাতির রাশা, ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কারণ তোমাদের জীবন থেকে নামাজ মরে গেছে। এর চেয়ে কঠিনটা হবে, এর চেয়ে কঠিন, এর চেয়ে কঠিন হবে। এর চেয়ে কঠিন কি? ইউবাউদ্দিন বিআরদিন ইয়াসির মিনাদ দুনিয়া। তখন কি হবে? মানুষ দিন দেখবে না, আখিরাত দেখবে না, দুনিয়ার দিকে তাকায়া, যদিও মুসলমানের ঘরে জন্ম, তারপরও দিনকে বিক্রি করে দিবে সোনার প্লেটে উঠায়া।